এতদিন শুনছি, কিন্তু আয়নাঘর কি আমি জানি না। আজকে নিজের চোখে দেখলাম ভয়ঙ্কর ঘর। এখানে জুতা, এই যে জুতা, কত অবস্থা, এই জুতার অভাব। আল্লাহ। অবশেষে শেখ মুজিবের পরিত্যক্ত ঘরেই দেখা মিলল আলোচিত সেই আয়নাঘরের, যে বাড়িটি এতদিন নাম দিয়ে রাখা হয়েছিল শেখ মুজিব মিউজিয়াম। আজ সেই বাড়িটি গোটা বাঙালির প্রশ্নের মুখে। ভবনটি ভেঙে দিতেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ, ভবনের ভিতরে মাটির তলায় সুড়ঙ্গ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বলা হচ্ছে এই সেই আয়নাঘর, যেখানে বছরের পর বছর দেশপ্রেমী মানুষদের বন্দি করে রেখে দিয়েছিল শেখ হাসিনা। ধানমন্ডির এই 32 নম্বর বাড়িতে সুড়ঙ্গিতে আরও কি আছে, যা জানলে যেন আপনিও অবাক হবেন। তাই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। পূর্বে যেখানে দেখছি আমরা, ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরে যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। এখানে দেখতেছি মনে হচ্ছে যে আয়নাঘরে। 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা পতনের পর থেকে জনপ্রিয় নাম হয়ে উঠেছে আয়নাঘর নামটি। তার কারণ, শেখ হাসিনার পতনের পরই এক যুগেরও বেশি সময় আয়নাঘর থেকে বন্দী থাকা ব্যক্তিরা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর কতটা যাযাবর জীবন কাটিয়েছে তারা, সেই বিষয়গুলো যখন প্রকাশ পায় তখনই শুরু হয় আয়নাঘর নিয়ে চরম এক আতঙ্ক, যা বিশাল এক ইতিহাস তৈরি করেছে পৃথিবীর বুকে। কেননা শেখ হাসিনার এই বন্দিঘরে বন্দি থেকে বেঁচে থেকেও যেন মরার মতোই যন্ত্রণা পেয়েছে ভুক্তভোগীরা। আর সেই ভয়ানক আয়নাঘরেরই সন্ধান মিলেছে এবার, এমনই দাবি করছে স্থানীয় লোকেরা। বলা হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডির 32 নম্বর ভবনের ভিতরে সুড়ঙ্গের মধ্যে রয়েছে সেই আলোচিত আয়নাঘর। শেখ মুজিবের বাড়ির মাটির নিচে আয়নাঘর বানিয়েছে শেখ হাসিনা। বাড়ির ফ্লোরের নিচে গোপন সুড়ঙ্গই সবার মনে প্রশ্ন তুলে দিয়েছে রীতিমতো। বলা হচ্ছে তেমন কিছুই তৈরি করা হয়েছে সেখানে, কিন্তু এই গোপন সুড়ঙ্গটি নিয়ে মানুষের যেন কৌতূহলের কোনো শেষ নেই। কেন করা হয়েছিল এই সুড়ঙ্গটি, কি রাখা হয়েছিল এখানে, নানা প্রশ্নই দেখা দিয়েছে এই সুড়ঙ্গটি বের হওয়ার পরই। তবে এখন পর্যন্ত সুস্পষ্ট তথ্য মতে আয়নাঘরে তেমন কোনো সন্ধানই পাওয়া যায়নি, শুধু বলা হচ্ছে এটা গুঞ্জন মাত্র। ভিউয়ার্স, ধানমন্ডির 32 নম্বর শেখ মুজিবের এই বাড়িতে নতুন এই সুড়ঙ্গ দেখে আপনার কি মনে হচ্ছে? শেখ হাসিনা কি সত্যি এটা আয়নাঘরই বানিয়েছিল, নাকি অন্য কিছু ছিল এখানে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।